আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রোমালের উৎপত্তি হয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ঘূর্ণিঝড়ের পূর্বে আমাদের করণীয়, পরিবার পরিজন সহ আশ্রয় কেন্দ্রে চলে আসুন। এক্ষেত্রে মহিলা, শিশু ও বৃদ্ধদের অগ্রাধিকার দিন। মোবাইলে নিয়মিত আবহাওয়া আপডেট শুনুন। মোবাইলে চার্জ সংরক্ষণ করুন। অতিরিক্ত ব্যাটারি সঙ্গে রাখুন। অতি প্রয়োজনীয় জিনিসপত্র ডাল, চাল, দিয়াশলাই, শুকনো কাঠ, পানি, ফিটকিরি, চিনি, নিয়মিত ব্যবহৃত ঔষধ, বইপত্র, ব্যান্ডেজ, তুলা, অর্সেলাইন, দলিল, টাকা পয়সা, গহনা ইত্যাদি পানি নিরোধক পলিথিন ব্যাগে ভরে পাতিলে ঢুকিয়ে উত্তমভাবে ঢাকনা দিয়ে ঘরের মধ্যে মাটিতে পুঁতে রাখুন। প্রয়োজনের আলোকে শুকনা খাবার, চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট ইত্যাদি সংগ্রহ করুন ও সাথে রাখুন। খাবার, পানি, স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ সাথে রাখুন। দুর্যোগকালীন স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ রাখুন এবং জরুরি প্রয়োজনে তাদেরকে ফোন করে পরামর্শ নিন। প্রয়োজনে সহায়তা নিন 999 ও 1090 নম্বরে। আপনার গৃহপালিত গবাদি পশু ও হাঁস মুরগি নিকটস্থ উঁচু বাদে অথবা উঁচু স্থানে রাখুন। কোনো অবস্থাতেই বেঁধে রাখবেন না। কোনো উঁচু জায়গা না থাকলে ছেড়ে দিন, বাঁচার চেষ্টা করতে দিন। টিউবওয়েলের মাথা খুলে পৃথকভাবে সংরক্ষণ করুন এবং টিউবওয়েলের খোলা মুখ পলিথিন দিয়ে ভালোভাবে আটকে রাখুন যাতে লবণাক্ত বা ময়লা পানি টিউবওয়েলের মধ্যে প্রবেশ করতে না পারে। যেখানে জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই সেখানে যাদের পাকা ঘর রয়েছে তারা ঘরের ভেতরে থাকুন এবং সকল দরজা জানালা বন্ধ রাখুন। সকল বিদ্যুৎ ও গ্যাসের লাইন বন্ধ করুন। শর্ট সার্কিট এবং আগুন প্রতিরোধের জন্য সমস্ত যন্ত্রপাতি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করুন। ছাইয়ের স্তূপে আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে কিনা তা ভালোভাবে লক্ষ্য করা দরকার, কারণ ধমকা বাতাস থেকে আগুনজনিত দুর্ঘটনা ঘটতে পারে। ঝড় কিছুটা কমলেই ঘর থেকে বের হবেন না, কেননা আরও প্রবল বেগে অন্য দিক থেকে ঝড় আসার বেশ সম্ভাবনা থাকে। সবাই মিলে ধৈর্যের সাথে একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে পরিস্থিতি অতিবাহিত করুন। জনসচেতনতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন এবং সকল প্রকার ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।